খোকা আব্বা বাজার ঘাটে আমাদের পহাড়া জায়গা নেই, ওই যে গরিব মানুষ আমাদের দাম দেয় না কেউ, আমাদের পেট লাথি মারে বুঝেছো। তা আমরা এই আগান বাগানে চুল কেটে কেটে বেড়াবো, যদি আল্লাহ রুজি রাখে তা ও বনে বসে থাকলেও আমাদের রুজি হবে। শুধু আমার যা চুল কাটা ছিঁড়ি বুঝেছো, আমার এই চুল কাটার যে ধক, এই চুল কাটা দেখলি মনে করো যে আমি যদি ওই সেই সুন্দরবনের রাস্তা সেই ইয়েতেও থাকি মাঝখানেও সেখানে যাবে চুল কাটতে। তোমার যে চুল কাটার ধক, তোমার চুল কাটার ধরন দেখে বাজারতে মুখে লাতিবে তাইরে দিয়েছে। আব্বা গুনগুন করিস নে, এই গাছের নিচে বসি, আল্লাহ যদি পেটে রুজি দেয় তাহলে মনে কর এখানে রুজি হবানি। বস আসবেন কি জানি লোকজন, আবার সন্ধ্যা দিলে না। আমাদের সন্ধ্যা সকাল আছে নাকি, যে আসবে তারই চুল কেটে দেবো। চুল কাটার রেট আমরা কুইমে দিয়েছি বুঝেছো। চুল আগে 50 টাকা কাটতাম, আমরা আবার 10 টাকা কম নেবো, সমস্যা কি? খুকা দেখ দিনই ওটা কি আসছে, ওখানে চুল কাটবে জানো, মিষ্টি খায় না, মিষ্টি খায় না, বাকি চুল কেটে দেবো আমরা। হালকাটাই টাকা দেবে, হালখাতায় টাকা নেবো। দেখেছিস আল্লাহ যদি রুজি তুই রাখে তবে বনের ভিতরেও চলে আসে। ও ভাই, সারা বাংলাদেশ তোমার খুঁজে বেড়াচ্ছি, চুল কাটবো বলে শাহরুখ খানের, তুমি এই বনবাসে কি করছো? এ ভাই, আপনি শুয়োর খান কাটবেন না কি বললেন, আমি সেটা বুঝতে পারলাম না। ও ভাই, শুয়োর খান না, শুয়োর খান না, আমি শাহরুখ খানের চুল কাটবো, শাহরুখ খান। আমার বাপের চুল কাটার যে ধরন, তোমার শাহরুখ খান না শুয়োর খানের কাটি দিয়ে দেবে, দেখো। আমি চুল কাটতে পারি না, আমি যা চুল কাটার আমার ঢক, বিদেশিরা পর্যন্ত আমার হাতে চুল কাটা জানি, এখানে সিরিয়ালতে বসে থাকে, আমি তো দেখতে পাচ্ছিস কোন স্টাইল চুল কাটতে। তোর তুই বাড়ি যাই, তোর ব্যবস্থা। ও ভাই আপনি আসেন, কিছু মনে করেন না ভাই, আমার ছেলেটা দেবতা মতন তো, তেমন সমস্যা নেই। আপনার চুল একদম না শাহরুখ খানের মতন কাটিং দিয়ে দেবো, রাস্তাতে হেঁটে যাবেন, সেমনিটা দেখলি আপনার মুখ দেখেই পাগল হয়ে যাবে। আসেন ভাই, জাহিদ খানের কাট দিয়ে দেবো। আপনার প্রতি ভরসা আছে বলেই বাজার থেকে এই বনবাসে চলে এসেছি, শাহরুখ খানের কাটিং দেবো বলে। শালা চেহারা যা ধক, কালো ভূতের মতন চেহারা, ওই চেহারায় শাহরুখ খান কাটিং দেবে। বলছে নিতে পারলে হয়, শাহরুখ খান আমি বের করছি। ভাই আসেন ভাই, বসেন ভাই, আপনার চুল আমি একদম ঢাকের কাট কেটে দেবো ভাই। খোকা তোর এখন বোয়া দব্বাই গেল না, তুই এখন তুই চুল কাটা শিখতে পারছিস? আমি তোর মামুর চুল কেটে দেবো, তুই শুধু আগে দেখবি। মনে কর তোর মামুর আজকে একদম মনে কর নায়ক কাটিং দিয়ে দেবো, শাহরুখ কাটিং, লোকে জুতো মারবে মুখি দেখলি। আব্বা আমারে মামুর দেখে কেউ পছন্দ করছে না, তুমি ওই কাটিং দিয়ে ক্রিম শেপ দিয়ে নায়ক করে দিবা, তাতে বুঝাই তো। তুই সপ্তাহে এক্সট্রা বকিস কেন, তো পাশে বস। ও ভাই চুল আপনার মনে করেন যে এত সুন্দর করে দেবো বুঝলেন, মনে করেন যে মেয়েরা দেখলি একদম ফিদা হয়ে যাবে। আমি কাটছি, তুই দূর তাইকে দেখ। আমার চুল কাটা যা ঢপ, চুল কেটে একদম সব ওয়ার করে দেবো। আমি চুল কাটতে পারি রে, বিদেশ তেমন তো আমার কাছে মানুষ আছে চুল কাটতি। ভাই বলছে আপনি কি মেয়েটে দেখতে যাবেন নাকি ভাই? হ্যাঁ ভাই, দেখতে যাবো ভাই। তা মেয়ে দেখে আপনার পছন্দ হয়ে যা ভাই? এখন পছন্দ পছন্দ কি ভাই, দেখতে যাবো, ওই জন্য তো আসলাম কার্ড দিতে, শাহরুখ খানের কার্ড দিয়ে। মানে আপনার সেই ইয়ে মানে খুব পছন্দ করেছে না? সে হচ্ছে খুব শাহরুখ খান ভক্ত ভাই, আমি শুনেছি সেই মেয়ে।
আপনারও তো নায়কের মতনই প্রায় সেম চেহারা, বুঝলেন ভাই? ও আব্বা, মানে এলাকা তো হিরো আলমের মতো দেখতি। থাক থাক, ওসব কথা বলিস নে, বললি রাগ করবেন, টাকা দিবেন না দেখছেন। তুই সব কাজে বড় ডিস্টার্ব করিস। ভাই হ্যাঁ ভাই, আপনার এই চুল কেটে হ্যাঁ পেট ভাই। পাশা চলে তো ঠিক মতো ভাই? হ্যাঁ ভাই, আল্লাহ যে দেয় যা হয় রোজের রাজগা, এখন এই চুল এই সারাদিন পরে বোন হয়নি, আপনি আসলেন ভাই। বাজার ছুঁয়ে ভাই বাগানে এসেছেন চুল কাটতি। ভাই এই বাজারে মনে করেন যে তেমন এই চুল কাটা লোকজন আসছে না, আর বাজারের লোকজন চুল টুল কেটে টাকা দেয় না, এই জন্যই বাগানে চলে আসলাম। এই যে মনে করেন আপনার চুলটা প্রায় তো কেটে ইয়ে করে দিয়েছি, তা যাহাই হোক ভাই, বুঝলাম পেট নাই চলছে, তা পাশাটা কি সেটাই তো আমি বুঝলাম না। হালার মুসি নাতিব, পেটে খেতাই আর পেছন দিয়ে বের করতাই, তুমি তা জানো না? এই জন্যই তো বলে পেট পাশা। ও ভাই, আমি চুল টুল কেটে কেটে খাই, আমি তো আপনাদের মতন এত শিক্ষিত মানুষ না যে আমি বুঝবো। ও ভাই, ওই পেছন পেছন ওসব বাদ দেন, বুঝে ফেলেছি, আপনি যা বলেছেন আমি বুঝে ফেলেছি। এই তা বলছে আপনার কাছে তেমন কোনো লোকজন নেই, এই মনে করেন যে চুল উঠে যাওয়া, তারপরে মনে করেন যে ওই মাথার দোষ হয়েছে, ঠিক মতন হচ্ছে চলছে না, মাথা চুল পড়ে যাচ্ছে, চুল উঠছে না, তাই এরকম লোকজন ভাই আপনার কাছে নেই? যদি থাকে হ্যাঁ, তাহলে মনে করেন রুগী পত্র দিয়েন, আপনার মনে করেন একটা রুগী দেবেন, আপনার আমি হচ্ছে 500 করে দেবো, বুঝলেন ভাই? যদি থাকে হ্যাঁ রুগী পত্র আমারও জানাবেন, বুঝলেন ভাই? তা চুল টুল কেটে, বুঝলেন, আপনার তো বিরাট লাগে নায়কের মতন ভাই। আমার ছেলেটা আবার কোনে গেল তো জানি ভাই। তা আপনার যদি ওই খেরাম রুগী থাকে, বুঝলেন, বলবেন। আমি তেল মনে করেন জাপানটা নিয়ে আসিছি, সে হচ্ছে ইয়ের তেল, সে কঠিন তেল ভাই, সে তেল মনে করেন মাথায় দিলি চুল একদম ঘন হয়ে যাবে ভাই। আপনার চুল কাটা কমপ্লিট ওঠেন ভাই। ও ভাই, আপনি চলে যাচ্ছেন কেন? তা টাকা দেবেন না? আপনার যে কাটিং দিয়েছি। ও ভাই, বললেন না যে আপনার কাছে চুল পড়ার ওষুধ আছে, মাজায় ব্যথার ওষুধ আছে? আমার কাছে ওরকম খদ্দের আছে ভাই, এ টাকা তো কিছুই না ভাই। বললেন না যে তেল বেচে দিলে 500 করে টাকা দেবেন? ও ভাই, তেল যখন বেশি দেবেন তখন বোতল প্রতি আপনার 500 করে দেবো। তাই সারাদিন কাজ কাম হয়নি ভাই, বনি বাটা বেলায় তোমাদের শাহরুখ খান কাটিংটা আমি দিয়ে দিলাম, তা টাকা তুমি দাও ভাই। সে টাকা নিয়ে আসতে তো ভুলে গেছি, তা সন্ধ্যেবেলা দুবানে টাকা ভাই। তা ভাই টাকা সত্যি আপনার পকেটে নেই? সন্ধ্যাবেলা দেবেন? ও ভাই, সারাদিন কাজ কাম নেই ভাই, আপনি তো দেখতেই পাচ্ছেন, খুব অবস্থা খারাপ ভাই আমার। এটা আমার ছেলেটা ছিল, মাথার সমস্যা ভাই আমার ছেলেটার, ঠিক মতন খাওয়াতে পারছি না, ওষুধ টষুধ কিনতে পারছি না, খুব সমস্যার মধ্যে আছি ভাই, বুঝলেন। আপনি জানো ভাই, আমার আবার ফাঁকি দিয়ে দেন না, সন্ধ্যাবেলায় কিন্তু দিয়ে দেন ভাই, তাহলে ভাই আপনি যান। হ্যাঁ ভাই, চুল কাটা টাকা কি কেউ বাকি করে ভাই? সন্ধ্যেবেলা দুবানি ভাই। তোর যে ধকে চুল কেটে দিয়েছি, তুই তো টাকা দিলি নে, যা। আমার দেখে আগের তো সন্দেহ হইলো যে তুই চুল কেটে আমার টাকা দিবি না, বাকি রাখবি, এই বাকির জন্য বাজার ছেড়ে দিয়েছি। চুল কেটে যাচ্ছিস না নায়ক সেজে, শাহরুখ কাটিং কি কাটিং দিয়েছি, মেয়ে দেখে তার রাখতে পারবে। আব্বা, মেলা টাকায় তো ইনকাম করলে, দাও আমি মিষ্টি খাবো। কই টাকা ভাই? মামু টাকা দেয়নি? তোমার মামু ও চুল কেটে খাইতে চলে গেল, ওই সন্ধ্যাবেলা টাকা দেবে, যার জন্য আমি বাজার ছেড়ে দিলাম। আমি এত কষ্ট করে মাথার করে বয়ে নিয়ে আসি। চুল টুল কাটা বাদ, আজকে তো হাড়বাল ওষুধ বেচবো, ওই বোতলের তেল বেচবো, আর ওই যাদের মাথার দোষ তাদের ওষুধ বেচবো। তারপরে দেখা যাচ্ছে যে ওই যে কালো পরিষ্কার হচ্ছে না, তোর মা শুনু মাইকে ঠিক না, ওই শুনু বেচবো, তারপরে তেল বেচবো, যাতে গুলো হয় সব বাড়িতে চুল টুল আর কাটবো না। আব্বা, তোমার মাথার দোষটাই ঠিক করো আগে। আমার মাথার দোষ আছে কি নেই, সে তোর মা জানে।
চ, চুল টুল আর কাটবো না, বাড়ি মুখে হাঁটা দে, সব কাজে লেটা করিস। চ তাড়াতাড়ি হাট। আজকে যা চুল কেটেছি, চুল কাটার ভাব দেখতে মেয়ে পছন্দ না করলু মেয়ের মা পছন্দ করবে ঠিকই মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। শোনা, তুমি আমার সেই চলে গেলে শোনা, আমি কি কষ্টের দিন কাটাতে শোনা, তুমি জানো না শোনা। ও শোনা, ও শোনা, তোমাদের রাত্রি আমার একটু ঘুম আসে না শোনা, বালিশ সাক্ষী শোনা। ও শোনা শোনা, তুমি আর একবার এসে শোনা, আমি তোমার জন্য ওষুধ খাচ্ছি শোনা, আমি মাথায় চুল লাগাবো শোনা, হবেই হবে এইবার চুল শোনা, তুমি চলেছি শোনা। আরে এই ডাবা এখানে হাউ মাউ করে কানছে কেন ডাবা? ডাবা তুই এখানে হাউ মাউ করে কানছিস কেন? তোর কি হয়েছে? আর ভাই দুঃখের কথা কি খবরে, মাথায় চললেই বলে বউ আবার ছেড়ে চলে গিয়েছে। শুধু চুল পড়ে গেছে তাই তোর বউ চলে গেছে? ও কোনো ব্যাপারই না। এই দেখ, চুল উঠে যাচ্ছিল বলে আমার বউ আমার ছেড়ে চলে গেল। জাপান থেকে তেল অর্ডার করে নিয়ে আইছি, এই যে 1 ঘন্টার ভিতরে ঘাস গজানোর মতো চুল গইছেছে। এই দে। আরে ভাই তুই কি বলছিস, এই তেল দিলে আমার মাথায় চুল উঠবে? হ্যাঁ রে ডাবা ভাই, 1 ঘন্টার মধ্যে চুল উঠে ঘাস গজানোর মতো গজাবে ভাই। এ ভাই, এই তেল আমি পাবো কনে? তাহলে তুই ব্যবস্থা কর। তেল থালি আমি অর্ডার দিয়ে দিচ্ছি, তেল তোর বাড়ি চলে আসবে, তুই টাকাটা দেওয়ার ব্যবস্থা কর। টাকাটা কোনো ক্যান্সেলই না, এই নে যত টাকা লাগে নিয়ে যা, দরকার জমি যাই সব বেঁচে দেবো, তবু আমার তেল লাগবে, শিগগির ম্যানেজ কর তুই। এই নে টাকা, এই নে 1000 টাকা লোড দিয়ে দিলাম নে। ঠিক আছে, টাকা যখন তুই দিয়েছিস বাড়ি চলে যা, বাড়ি যাতে যাতে তেল পাঠানোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। ভাই তাহলে তুই তেল অর্ডার দে, আমি বাড়ি চলে গেলাম। ঠিক আছে ডাবা ভাই। ইস শালা, আজকে শুধু লাভের পরে লাভ। যাই পরা মানিকের কাছে ফোন দিই। उठाइए ना, ও সময় তো ফোন দিলে কিটা? उठाइए ना। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো পরামানিক ভাই, ও দাদা, কাস্টমার তো একটা পেয়ে গেছি। তা নাই বুঝলাম, তা ও তেলের কথা 1000 টাকা বলে দিয়েছেন তো? তেলের দাম 900 টাকা নিয়েছি ভাই। 900 টাকা? হ্যাঁ ভাই, ও খুব অসহায় মানুষ ভাই। না 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 না, 900 টাকায় এ তেল বিক্রি হবে না ভাই। জোরদার করে 900 টাকা দিয়েছে, এইবার আপনি তেলটা দেন, সামনের বার যার কাছ থেকে নেবো একটু ধরে ধরে নেবানি ভাই। আমার যে এ তেল দিলি একবারে ঘাস গজানোর মতন মাথায় সব চুল ভরে যাবে ভাই। ভাই আমি বাজারে বসলাম, কোন জায়গায় আছেন? এই খেষ্ট চার দোকানে, আপনি বাজারে এসে তেলটা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে বসেন, আমরা আসছি 2 বাপ্প ওই তেল দিয়ে। ওই চুল কেটে গেল না, গাঁজাটা হয়েছে, তেল আলিয়ে বেঁচেছে, আমরা পানি দিয়ে টাকা দেবো, আমরা কি তেল দেবো তাই তো। না রে, এই জন্মে মনে হয় আর আমার বিয়েটা হবে না। হবে কিভাবে, যেখানে মেয়ে দেখতে যাচ্ছি এই শালার কালো চেহারার জন্য কোনো মেয়েই পছন্দ করছে না। যেখানে মেয়ে দেখতে যাই মেয়ের মারা পছন্দ করলু, শালার মেয়ে পছন্দ করতে চায় না। আল্লাহ যে কেন আমার কালো বানাইলো, একটু পরিষ্কার বানালে না। এ ভাই, তুই আমার পেছনে দাঁড়িয়ে কি শুনছিস? আর ভাই আপনি যে বিষয় নিয়ে কান্নাকাটি করছেন, এখনকার যুগে এটা কোনো বিষয়ই না। আমরা তো আছি নাকি কালোকে ফর্সা বানানোর জন্য। তুমি পাগল ঠাপাও, কালো মানুষ কোনোদিন ফর্সা হয়? কালো ফর্সা তো সব ওই উপরওয়ালার হাতে। আমি না একটু কালোই, তাই বলে তুমি এইভাবে মজা নেবা? আর ভাই তুমি কোন যুগে আছো?
তোমার মতো কালো মানুষ ফর্সা করার জন্য আল্লাহ ওরকম মেডিসিনও পাঠিয়েছে। এ ভাই ভাই সত্যি কালো মানুষ ফর্সা হয়? তাহলে ভাই ওই মেডিসিন আমার একটু ব্যবস্থা করে দে ভাই। তোর সিলাই যদি এবার আমার বিয়েটা হয় ভাই, আমার বিয়ে সত্যি ভাই, তোর আমি দাওয়াত দেবো আর আমার পাশের সিটি তো নিয়ে যাবো ভাই, সত্যি বলছি ভাই। নাপিত বলল একটা ক্রিম 1000 টাকা। একটা পাগল পেয়েছে আজকে, আজকে ওর কাছে আমি 1500 টাকায় বেচবো, 1500 টাকা। ভাই একটা ক্রিম 1500 টাকা লাগবে ভাই, একদম সাদা আম আম হয়ে যাবে না, আম যে দেখবে সেই খাবে খাবে করবে। আপনার আপনার কিনা বিয়ে হয় না, 20-22টা করে হবে আপনার। ও ভাই আমার ওই 20-22টার দরকার নেই, একটা সুন্দরী বউ হলেই হবে ভাই, দেখতে জানো ওই পরীর মতো হয় ভাই। ওই শালা, আমি কি তোর বিয়ের ঘটক নাকি? তুই ফর্সা হতে চাচ্ছিস, আমি তোর ফর্সা বাইনে দেবো। রাত খাইলে খাইলে নাচছিস। ও ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ওই আপনি শুধু আমার ফর্সা হওয়ার ক্রিমটার ব্যবস্থা করে দেন ভাই, আর বাদ বাকি ব্যবস্থা ও ঘটক মটক ধরা ও আমার আব্বা করবে না। তাহলে ক্রিমের টাকাটা দিয়ে দাও, ক্রিম তোমার বাড়ি পুইছে দুবানি। ভাই আপনার প্রতি বিশ্বাস করে আমি এই টাকাটা দিয়ে যাচ্ছি, আমি যেন ক্রিমটা তাড়াতাড়ি পেয়ে যাই ভাই। হ্যাঁ হ্যাঁ, তুই নি টেনশনে যা, ক্রিম তোর বাড়ি চলে যাবে। তো সব পাগল ছাগল কোনতে আসে। আগে শুধু ব্যবসাই আর ব্যবসা। আজ বাড়ি গেলি আজকে কি ভালোবাসবে, শুধু টাকা টাকা। আবার আবার ফোন দেখো কাস্টমার। তোর ওই মামু আবার ফোন দিয়েছে। হ্যালো, ও দাদা বলেন। আর একটা অর্ডার পেয়ে গেছি। সমস্যা নেই সমস্যা নেই, দাঁড়ি ভাই চলে আসেন, আপনি আমার দহের আমি চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন ভাই। চলো। খেলার টাকাই টাকা, তেলের ব্যবসা, ক্রিমের ব্যবসা, শুধু টাকা। সে নাপিত এখনো আসছে না কেন? টাকা নিয়ে বসে রয়েছি। গাড়ির কিরাম করছে।